সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ কামাল হোসেন সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমার খতিয়ানে জমি আছে 16 শতক, মোজা ম্যাপে কত শতক জমি আছে, কি করে বুঝবো? দয়া করে রিপ্লাই দিবেন, আমার জানা খুব দরকার। মোজা ম্যাপে কতটুকু আছে এটা বোঝার জন্য তো আপনাকে ওই মোজা ম্যাপটা, নকশাটা তো পরিমাপ করতে হবে। আপনার যেই দাগ, ওই দাগে কতটুকু জমি আছে আপনাকে দেখতে হবে। মোজা ম্যাপ মাপার পদ্ধতি গান্টার স্কেল দিয়ে, গুনিয়া দিয়ে, 330 স্কেল দিয়ে আপনি মাপতে পারেন খুব সহজে। মাপার বিষয়টা যদি জানেন তাহলে এই বিষয়টা আপনি খুব সহজে বের করতে পারবেন। আর না হলে যাহারা মোজা ম্যাপ মাপতে পারে, নকশাগুলো মাপতে পারে, ওনাদেরকে দিয়ে মেপে আপনাকে দেখতে হবে ওই দাগে কতটুকু জমি আছে। আপনার যেখানে 16 শতক বলছে ওখানে 16 শতক ঠিক আছে কি। আশা করি বিষয়টা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আব্দুল হক সাহেব। জানতে চেয়েছেন, স্যার দলিলের তারিখ 25/8/1982 এর আগে লেখা আছে ম তালেবেশ, এরপরে হ আকার, এরপরে খান ইত্যাদি দিয়ে কি বুঝবো? আসলে এগুলি দিয়ে বুঝার বিষয়টা যদি আমাকে জানতে হয় তাহলে ওই দলিলের যেই পেজে এই কথাগুলো আছে ওই পেজটা অথবা ওই প্যারাটা, ওই কলামটা যদি আপনি পুরোটা আমাদেরকে কপি করে পাঠান, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান, তাহলে আমরা এর আগে পরে যে বিষয়গুলো আছে এটা দিয়ে বোঝা যেত। শুধুমাত্র এই শব্দ একটা উল্লেখ করে দিয়ে আসলে এটা দিয়ে ওখানে কি বোঝাতে চাইছে এটা বলা অনেক কঠিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি পাঠান এটার ছবি তুলে, তাহলে আমরা এটা বলে দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিওর টাইটেলে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে চেষ্টা করবেন এই বিষয়টা পাঠাইতে, তাহলে আমরা বলার চেষ্টা করব। আজকের পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ শাহানুর সাহেব। জানতে চেয়েছেন, আপনি আমাদের 90 ডিগ্রি কোণ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা বলছি আসলে যেটা সূত্র আছে, জ্যামিতির পিথাগোরাসের আছে যে সূত্র আছে, যে সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপরে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটাকে বিশ্লেষণ করে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করার জন্য একটা সমকোণী ত্রিভুজের ভূমির দিকে যদি আপনি মাপেন 3 ফিট, লম্বতে যদি মাপেন 4 ফিট, তাহলে অতিভুজটা হবে 5 ফিট। অতিভুজ যদি 5 ফিট হয় তাহলে অতিভুজের বিপরীত পাশের কোণটা হবে 90 ডিগ্রি। এখন আপনার মূল প্রশ্ন ছিল, আমি যেখানে 3 বলছি ওখানে সাইড নেওয়া যাবে কিনা, আমি যেখানে 4 বলছি ওখানে 3 নেওয়া যাবে কিনা। এটা খুব সহজে করা যাবে। আপনার পরবর্তী কথা যেটা ছিল আসলে, যে আমি যদি সাইডের জায়গায় 5 ধরি তাহলে আমি এটা কিভাবে করতে পারবো? তাহলেও করতে পারবেন, কিন্তু তখন একটু জটিল হবে। কি জটিলতা হবে আমরা একটু এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে চলুন একটু দেখে আসি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এর ভূমি এখান থেকে ভূমির দিকে মাপলাম 3 ফিট এবং লম্বতে মাপলাম 4 ফুট। অতিভুজটা 5 ফিট যদি থাকে তাহলে অতিভুজের বিপরীত পাশের কোণ এটা হয় 90 ডিগ্রি। সার্ভেয়ারদের বিভিন্ন কাজে লাগে এটাকে 90 ডিগ্রি পাওয়ার পরে এই দুইটাকে সোজা রেখে আপনি এদিকে যত দূর আগাবেন এই ভূমির উপরে এটা লম্ব হবে। এখন প্রশ্ন হলো, যদি এদিকে 3কে 4 করব, 4কে 3 করব, এই দুইটা আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ভূমিতে যে আমার 3 আছে এটা যদি 4 করি, আর লম্বতে যে আমার 4 আছে এটা যদি 3 করি এবং অতিভুজটা যদি 5 মিলে, তাহলে ঠিকই 90 ডিগ্রি হিসাবে কাজ করবে। কিন্তু 3, 4, 5 এটা একটা সংখ্যা খুব সহজে ধরা, যে একদিকে 3 ফিট, আরেক দিকে 4 ফিট, আরেক দিকে হইলো অতিভুজটা হইলো 5 ফিট। এখন মাঠে যাইয়া যদি এটা আপনি কম মনে করেন, ইচ্ছা করলে আপনি এটার অনুপাত ব্যবহার করতে পারবেন। ধরেন পুরোটারে আপনি 10 দিয়ে গুণ করে নিলেন, একদিকে হইলো 3 10 30 ফুট, অন্যদিকে হইলো 40 ফুট এবং অতিভুজটা হবে তখন 50 ফিট। আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। আপনার মন চাইছে আপনি পুরোটারে 5 দিয়ে গুণ করে নেন, একদিকে 3 5 15 ফিট, আরেকদিকে 4 5 20 ফিট, আরেকদিকে অতিভুজটা তখন 5 5 25 ফিট। এরকম যেই কোনো অনুপাত ব্যবহার করা যাবে। কিন্তু অনুপাত ব্যবহার না করেও যদি আপনি ইচ্ছা মতো সংখ্যা বসাইতে চান, যে আচ্ছা ঠিক আছে আমি ভূমির দিকে 3 ফিটের জায়গায় আমি 7 ফিট বসাইলাম, হ্যাঁ, তাহলে আমার এই অনুযায়ী আমার অতিভুজ কত হবে এবং আমার লম্ব কত হবে, অতিভুজ কত হবে, তখন এই সূত্রটা আসবে যে ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে বাহু স্কয়ার যোগ
এখানে তখন এই সূত্রটা চিন্তা করে আমাকে কাজ করতে হবে যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কয়ার। এখন এটা যদি আপনি করতে যান তখন দেখা গেছে যে আমাকে হিসাব করে করে করতে হবে, যেগুলো পয়েন্টগত আসবে, যেটা অত্যন্ত জটিল হবে। তার সাথে খুব সহজ সূত্র 3 4 5 ধরলে আপনার জন্য খুবই সহজ। এই জন্য এই সহজটাই আমরা খুব সহজে ব্যবহার করব, এটাই আমাদের জন্য নিরাপদ। আর আপনি এগুলি যদি অন্যটা ধরতে যান তাহলে অত্যন্ত জটিল হয়। অর্থাৎ এদিকে ধরেন আপনি যদি 3 এর জায়গায় এদিকে যদি 5 ধরেন, হ্যাঁ, এখন 5 অনুযায়ী ঠিক আমি ওই যে সূত্র বলছি এই সূত্র অনুযায়ী যে সমকোণী ত্রিভুজের বাহু ভূমি এবং লম্বের উপরে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এইটা যারা বুঝবে তারা কিন্তু এইটা অলরেডি ভালোভাবে করতে পারবে। এটা আপনি দেখেন, আমি ছোট্ট করে এদিকে একটু দেখাই। ধরেন এদিকে যে আমরা 3 ফিট বলছি, এই 3 ফিটের উপরে যদি আপনি একটা বর্গক্ষেত্র তৈরি করতে যান, এটার আপনার ক্ষেত্রফল কত হবে? এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে এখানে 3 3 9 বর্গ ফুট হবে। এইদিকে যে আমরা 4 ফুট বলছি, এখন 4 ফুটের উপরে যদি আপনি একটা বর্গক্ষেত্র তৈরি করতে যান তাহলে আমার দেখা গেছে যে প্রত্যেকটা আইল 4 বিঘা, এখানে 4 4 16 বর্গ ফুট আছে। এখন এটা যে অতিভুজটা যে 5 হবে, এই 5 এর উপরেও যদি আপনি বর্গক্ষেত্র তৈরি করতে যান তখন আপনার কি অবস্থা? 5 5 5 তো 14 দিকে 5, যার কারণে 5 5 25 বর্গ ফুট। ওরা বলতেছে যে এই দুইটা যোগ করলে যা হবে ভূমি এবং লম্ব, এই দুইটার ক্ষেত্র যোগ করলে যা হয় ইকুয়াল টু হবে অতিভুজের ওই ক্ষেত্রফলটা। তাহলে আমরা দেখি 16 যোগ 9 ইকুয়াল টু কিন্তু 25, অর্থাৎ ভূমি এবং লম্বের উপরে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়েছে তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই হিসাবে আপনি এখানে যদি 7 দেন তো এখানে কত বর্গ ফুট আসবে? 7 7 49 বর্গ ফুট। এই অনুযায়ী দেখা গেছে যে এখন আপনি এদিকে কত নিতে চান, হ্যাঁ, এই অনুযায়ী আমাদের অতিভুজের উপরও ওই হিসাব মতো যেটা পয়েন্টগত চলে আসে অত্যন্ত ঝামেলা হয়। কিন্তু আমাদের জন্য নিরাপদ হলো এইটা, আপনি একদিকে 3 ধরেন, আরেকদিকে 4 ধরেন, আরেকদিকে দেখা গেছে যে অতিভুজটা 5 ধরেন। এই হিসাবে করলে আপনি খুব সহজে বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ খালেক, জানতে চেয়েছেন, স্যার আমি আনাগন্ডা কড়াক্রান্তি হিসাব করতে পারি কিন্তু শেষে আমার যোগফল মিলে না, এটা নিয়ে একটা ক্লাস করেন। এটা স্যার আমার বিশেষ অনুরোধ। এখন এই যে আপনার যোগফল মিলে না, হ্যাঁ, আমরা দেখা গেছে যে অনেকগুলো ভিডিওতে এরকম আনাগন্ডা কড়াক্রান্তির যোগগুলো করছি। এটাকে বারবার আপনাকে দেখতে হবে। আপনি যদি মৌলিক সূত্রগুলো জানেন যে 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 কড়া, 4 কড়ায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা, 16 আনায় 1 পূর্ণ অংশ, 1 নম্বরে এটা জানা এবং প্রত্যেক সাংকেতিক চিহ্নটা চিনা, একটার সাথে একটার কি দূরত্ব, একটার সাথে একটা কিভাবে তুলনা করতে পারবেন, এই বিষয়টা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার অবশ্যই যোগগুলো মিলবে। চেষ্টা করতে হবে। আসলে আমরা তো ভিডিও তৈরি করে রাখছি, আরও যদি 2 একটা তৈরিও করি হয়তো ওইটার বাইরে উল্লেখযোগ্য বিষয় পাওয়া কঠিন, যার কারণে আপনি আগেরগুলোই দেখতে থাকেন। আমাদের লেকচার শিটটা সংগ্রহ করলে লেকচার শিটেরও 8 নাম্বার পেজে 8 নাম্বার সূচিতে আমাদের দেখা গেছে যে এই বিষয়টা আছে, ওখানেও এরকম দেখার চেষ্টা করবেন। খুব সম্ভবত এরকম এটা আমাদের 21 এবং 22 নাম্বার পেজে, 21 22 নাম্বার পেজে যোগ বিয়োগের এই বিষয়গুলি আছে। যারা লেকচার শিট সংগ্রহ করছেন তারা ওখানেও এই বিষয়টা দেখতে পারবেন। আর কেউ যদি লেকচার শিট সংগ্রহ করতে চান, আমাদের লেকচার শিটের উপরে এই যে এখানে যোগ বিয়োগ যে গুণভাগ দেওয়া আছে এগুলিকে একটু এরকম দেখার চেষ্টা করবেন। অনেকগুলো যোগ এখানে করাও আছে। লেকচার শিটটা সংগ্রহ করতে চাইলে লেকচার শিটের এখানে যে নাম্বারটা আছে আমাদের, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে, এখানে আপনি যোগাযোগ করে আমরা যে হোয়াটসঅ্যাপের কথা বলছি ছবি পাঠানোর জন্য, এখানেও আপনি পাঠাইতে পারেন আপনার ওই ডকুমেন্টগুলো। আর লেকচার শিট নিতে চাইলেও আপনি এই নাম্বারে এরকম যোগাযোগ করবেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আহমদ সাহেব, জানতে চেয়েছেন 3 ক্রান্তি কিভাবে লিখবেন। আসলে 3 ক্রান্তি ক্রান্তির চিহ্ন থাকে 2টা, আমরা বলছি 1 দাগে 1 ক্রান্তি আর 2 দাগে 2 ক্রান্তি, অর্থাৎ বাঁকা দাগ, হ্যাঁ, যেটাকে কম্পিউটার অবলিক স্ল্যাশ বলে। 1 দাগ দিলে 1 ক্রান্তি, 2 দাগ দিলে 2 ক্রান্তি। 3 ক্রান্তি আপনি লিখবেন না। 3 ক্রান্তি হইলেই 1 কড়া। 3 ক্রান্তিতে 1 কড়া, সূত্রতে লেখা আছে 3 ক্রান্তিতে 1 কড়া, 3 ক্রান্তিতে 1 কড়া। এই জন্য দেখা গেছে যখনই 3 ক্রান্তি হবে 3 ক্রান্তি কেউ বলবেও না, লিখবেও না। যেরকম আপনি পয়সা বলতে বলতে মানুষ 99 পয়সা বলে সর্বোচ্চ, 100 পয়সা বলেও না, লেখেও না। 100 পয়সা হইলে 1 টাকা। আপনি দিন বলতে বলতে সর্বোচ্চ বলেন 29 দিন, 30 দিন বলেও না, লেখেও না, 30 দিন হইলে 1 মাস। ঠিক এই হিসেবে 3 ক্রান্তি কেউ লিখবে না। 3 ক্রান্তি হইলে 1 কড়া হয়ে যাবে। আপনি ওই
একসাথে আরো একটা প্রশ্ন করছেন যে ২ আনা কিভাবে লিখবেন? ২ আনার একটা সাংকেতিক চিহ্ন আছে। ওই ২ আনাটা এই আমরা এই যে ১ আনা ১ আনা লিখবেন এভাবে, ২ আনাটা লিখবেন এইভাবে। এইটুকুই যে ২ আনাটা আপনি ১ আনার পরবর্তীতে আমরা যে চিহ্নটা দিছি এইটাই ২ আনা। ১ আনা, ২ আনা, ৩ আনা এরকম করতে, করতে আপনি ১৬ আনা পর্যন্ত এরকম বিভিন্নভাবে লিখবেন। এরকম দেখা গেছে যে এইটা হইলো ৩ আনা। ১ আনা, ২ আনা, ৩ আনা। আমরা আমাদের এটার উপর ভিডিও আছে। আপনারা ওখানেও দেখার চেষ্টা করবেন যে ১ আনা, ২ আনা, ৩ আনা এভাবে ৪ আনা, ৫ আনা, ৭ আনা করতে, করতে সর্বোচ্চ এরকম ১৬ আনা পর্যন্ত লেখা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।